নমস্কার বন্ধুরা, মৌসুমী রান্নাবান্না আপনাদের স্বাগত। অনেক দিন পর এলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঠিকঠাকভাবে ভিডিও দেওয়া হচ্ছিল না, সময় হচ্ছিল না, একটু ঘরের কাজ চলছিল। একটু লাল লাল মাংসের ঝোল, ক্যালবার্ট মাংস। এটা প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেব। তারপরে আলুগুলোর মধ্যে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম, একে একে ভেজে নেব আলুগুলোকে। আলুর পরিমাণ আপনি যেরম ইচ্ছা দিতে পারেন, মানে আপনাদের যেরম লোক সেরম আলু পরিমাণ হতে পারে। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি আমি। রান্নাটা কিন্তু আমি বাঁ হাতে করছি না, কিন্তু দেখাচ্ছে আমি বাঁ হাতেই রান্না করছি। মানে ফোনে ভিডিও করলে দেখেছি উল্টো দিকে লাগে। আচ্ছা, ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম ওই তেলটার মধ্যেই। এবার আদা রসুনটা বেটেছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষা হবে। আর একটু তেল দিলাম, একটু তেল কম কম লাগছিল। তেল একটু রান্না করার সময় মেয়েদের একটু কম কমই লাগে তরকারিতে। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিলাম। প্রায় 1 কেজি 1.5 কেজির মতন মাংস ছিল। 1 কেজি 700 কি 1.5 কেজি হবে। আপনার যদি বেশি লোক হয় তো বেশি মাংস নেবেন। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। যখনই রান্না যে কোনো করা হয়, মানে ভালো করে মশলাগুলো মিশে গেলে একটা মোটামুটি কষা আমার হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিতে হবে, কেন এই মাংসটা প্রেসার কুকারে না দিলে গলে না। প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে দিলাম অল্প করে। ঝোল বেশি খেলে জল বেশি, আর ঝোল কম খেলে একটু কম জল। ক্যালবার্ট মাংসটা অসম্ভব সুন্দর খেতে, পুরো খাসির মতন খেতে লাগে। মুড়ে দিলাম প্রেসার কুকারটা। মাংসটা মোটামুটি 4টে কি 6টা জাজ প্রেসার কুকার যেরকম সিটি খাবে নরম করে বা শক্তভাবে, সেরকম সিটি দিয়ে মাংসটা রেডি করতে হবে। রেডি হয়ে গেছে মাংসটা। লাল লাল ঝোলটা দারুণ টেস্টি ছিল। আপনারা বানিয়ে খাবেন, ক্যালবার্ট মাংস বলবেন, খুব ভালো হয়, ছাল সমেত হয়। আমাদের তো খুব ভালোই লাগে। খাসির পুরো মনে হয় যেন দিশি যে মুরগি হয় ওরকম, আগে ওরকম টাইপের লাগে, খাসি খাসি টাইপ। মানে কি বলবো, মানে শক্ত শক্ত ব্যাপার একটা থাকে। আলুর ঝোল পাতলা পাতলা, মানে সেই পিকনিক পিকনিক ভাব একটা। আপনারা খাবেন বানিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে জানাবেন।